ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য ডিএ মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু আপনাদের জানিয়েছেন, আর এই নিয়েই ভিডিওটি শেয়ার করলাম। অবশ্যই দেখে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। আর দেখুন উনি কী লিখছেন। আমাদের সংগঠনের দক্ষিণ দিনাজপুর বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী গত 22শে নভেম্বর 2024 ডিএ মামলার প্রেক্ষিত সত্তর শুনানির জন্য মাননীয় সুপ্রিম কোর্টে যে লিখিত অনুরোধ করেছিলেন, সুপ্রিম কোর্ট সেই আবেদনের প্রাপ্তি স্বীকার সহ আবেদনটি কনসার্ন সেকশনে ফরওয়ার্ডেড করেছেন। সেই ইনফরমেশন ও মেসেজ করে জানিয়ে দিয়েছেন। বিষয়টি সকল কর্মচারীদের জ্ঞানার্থে পোস্ট করলাম। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এই যে মেসেজটা এখানে দেখুন, ইয়োর গ্রিভেন্স কমিউনিকেশন registered against inward number 3487/2025 has been forwarded to concerned section authority of Supreme Court of India. ডেলি কজ লিস্ট এখনও প্রকাশ হয়নি, হলেই জানিয়ে দেব। শ্যামল কুমার মিত্র, মলয় মুখোপাধ্যায়। তাহলে দেখলেন যে এই সেই চিঠি কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে, যাতে ডিএ মামলাটি দ্রুত শুনানি হয়, কারণ বারবার পিছিয়ে যাচ্ছেন কর্মচারীরা, ধৈর্য হারাচ্ছেন। ফলে এই চিঠি পাঠিয়েছিলেন তাড়াতাড়ি শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট সেটা প্রাপ্তি স্বীকার করেছেন এবং সেটি কনসার্ন সেকশনেও পাঠিয়ে দিয়েছেন বলে মেসেজে কিন্তু জানিয়েছেন। যাই হোক, ডিএ মামলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম। ধন্যবাদ।